পায়ের নিচে স্যান্ডেল নাই, মাথার উপরে ছাতা নাই। সূর্যের তাপে এক একজন মানুষের মাথার মগজ বাতের মতো খালি উতরাইব। শরীর থেকে যে পরিমাণ গাম বাইরইব, যার যার পাপ অনুযায়ী কেউ গামর মাঝে সাঁতরাইবা কুল কিনার হইতা নাই। পরিস্থিতি তো এত ভয়াবহ, হাসরুল ময়দানের ফুল চিত্রটা উঠাইয়া দেওয়ার সময় নাই। এক কথায় পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। পরবর্তীকার আলমেও সময় এলান দিবা, লিমানিল মুলকুল ইয়াউম, আইস তো তোমরা সকল হাজির হয়ে গেছো, আমি জিকাইয়া আর বিচারটা কে করব। 3.5 দিনের ক্ষমতা ভাইয়া যেটা মনে চায় আইন করছো, যেটা মনে চায় বিচার করছো, যারে মনে হয় মিথ্যা মামলা জড়াই দিয়া নির্দোষী মানুষে জেল খাটাইছো, নির্দোষী মানুষে ফাঁসি ঝুলাইছো, নির্দোষী মানুষে ঘরবাড়ি ছাড়া করছো, নির্দোষী মানুষে গুম করিয়া ফেনার তলে লাশ রাখি দিছো, ইত্যাদি বহুত কিছু করছো। এবার তো সঠিক বিচারটা হইব। বিচার কে করতো একবার তা হইলাও, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাকে জিকাইবা খৌসাই বিচার খে করতো। এই মজলিসের মাঝে ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন সহ বড় বড় গুন্ডাইন যে দুনিয়াত গুজরিয়া গেছেন প্রত্যেকটা হাজির। কোনো মায়ের ফুটে যে ই কথা কইতা আল্লাহ বিচার তো তুমি করবাই, এতক্ষণ পর্যন্ত কেউ সাহস নাই। সর্বশেষে আল্লাহ পাকে জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যে আল্লাহ রাগান্বিত। দুনিয়া তো যত মনে চায় ভাব করছো, খুন তামাচ্ছি না, বদমাশি করিয়া ইয়া ভাত খাইয়া আবার বদমাশিত গেছে, আবার ও লাঠিয়ামি করিয়া ইয়া আবার লাঠিয়ামিত গেছে, তারে খাইবার সুযোগ দিছি দৌড়ছি না, চুরি করিয়া আইছে খাইয়া আবার চুরির যার দৌড়ছি না, ঠকাঠকি করিয়া আবার যার তারে দৌড়ছি না, এরপরে একজনরে গুম করিয়া আবার আরো জনরে গুম করা যার, ডাকাতি করিয়া ইয়া আবার যার, সব রেখা পাইছি, সব রেখলতা করছি। আজকে তো ই সুযোগ দিতাম না। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সব গুসারে এখানো করিয়া রাগটা আমার ফুল টেম্পারে আছে। এই মহারাগে রাগান্বিত আল্লাহ আজ বিচার করবা। নবাবর হুয়াইন যারা নবাব করছিলা খাড়াও দরমু। এই ঘোষণা শোনার পরে পয়গম্বর আলাইহিমুস সালাম যারা থাকবা তারা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যাবা। ইয়া আল্লাহ আমারে বাঁচাও। ওয়া ইয়াকুলু আদামু সফিউল্লাহ ইয়া রাব্বি নাফসি, ওয়া ইয়াকুলু নূহু নবিয়ুল্লাহ ইয়া রাব্বি নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রাব্বি নাফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া রাব্বি নাফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈল যাবিহুল্লাহ ইয়া রাব্বি নাফসি, ويقول عيسى روح الله يا رب نفسي, ويقول محمد رسول الله يا رب أمتي. আদম থেকে নিয়া হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী উম্মতের কথা ফাউরিয়া কইবা, আল্লাহ আমারে বাঁচাও। আর মানুষের পরিস্থিতি তো আলা হইব, ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, একজন আরেকজন থাকি, বাপ ফুয়া থাকি ফুয়া বাপ থাকি, মা সন্তান থাকি সন্তান, মা থাকি জামাই, বউ থাকি বউ জামাই থেকে, খালি বাগবো। পরিস্থিতি এত ভয়াবহ। এই বিপদের মুহূর্তে একজন মানুষ থাকবা, এন খালি কইবা, ইয়া আল্লাহ রাব্বি উম্মতি, ইয়া আল্লাহ এতিম উম্মত হইয়া ইসলাম কিতা হইছে জানি না, ইথারে দুজো যাইবার লাগি দিও না, আমার এতিম উম্মত বাঁচাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবা, আল্লাহ আমার এতিম উম্মত বাঁচাও। আর উম্মতে নবীরে বাদ দিয়া ইহুদ নাসারার অনুসরণ করে। নবী কইবা আমার এতিম উম্মত বাঁচাও, আর এই উম্মতে দুনিয়ায় নবীর তরিকা বাদ দিয়া ইহুদ নাসারার তরিকা ধরছে। ব্যস্ত যাইতো করি না, দুজখ যাইতো করি, মাথই না, হ্যাঁ দুজখ তোমার লাগি বানাইছো নি, তুমি যাইতা এখানে, দুজখ দিবার লাগি কাফির কুফার আছে, তুমি যাইতা এখানে। কও ইহুদ নাসারার তরিকা ধরতাম না ছাড়তাম, মাথো না, ধরতাম না ছাড়তাম ইনশাআল্লাহ, কও ইনশাআল্লাহ। এই বিপদের মুহূর্তে যে মানুষে নবীর তরিকারে আখড়িয়া ধরব, তার চেহারাটা, আত ফাও
নূরে চমকিব আর নবী দেখিয়েও হইব এই তো আমার উম্মত, এই বেটা পানি খাইয়া যা, ও ভাই পানি খাইয়া যা। জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবায়ে কেরাম জিকাইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অত মানুষের মাঝে আপনারে ভাইমুনি তুকাইয়া হাসরের মাঠো পাইবাই পাইবাই 3 জায়গা যাইও, কিথা 3 জায়গা? বলে আমারে ভয় লাগিয়া তালাশ করবাই মিজানোর ফাল্লা যেন হইব, আমার উম্মতর নি কেউ গুনার ফাল্লা বাড়িও যায়, ওগুলো সুপারিশ করি নি ব্যস্ত দেওয়া যায়, আমি অন্য খারাপ হমু, আমার কোনো উম্মত ঠেকলে তারে ফার খতাম করি। নবী তোমার বিপদের সময় খারা তোমারে থরাইতা করি, আর তুমি তোমার নবীর তরিকারে জলাঞ্জলি দিরায়। হ্যাঁ, ইনো যদি পাও না তে যাইবা গিয়ে হাউজে কাউসর, আমার উম্মত পিপাসিত আইবা পানি খাইবার লাগে, পানি খাবাইতাম তারারে, ভাইবাই ইনো গিয়া যদি দেখো আমি নাই, তে যাইও কি ফুলছেরা তোর খান্দাত, আমার কোনো উম্মত নি দুজক হরি যায়, আমি বাঁচাইবার লাগে হন জান প্রাণ আমি চেষ্টা করবো, আমার কোনো উম্মত জাহান্নামও ফরুক না, আমি হন আছি। তোমার লাগে আমার লাগে নবী 3টা মেইন জায়গার মাঝে সতর্কভাবে থাকবা, ইনা কোনো উম্মতের ব্যাপারে ওই দিব ফয়সালা হয়ে গেছে, দুজক লইয়া যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবার একটু খাড়াও, কি তৈছে? বলে তান তো নেকির পাল্লা হালকা হয়ে গেছে, দুজক যাইতা, খাড়াও আবার তুলো চাই দেখি, তো আবার নেকি বদি 2 পাল্লা তো হয়েছে। আল্লাহ রসুল্লাহ যে বাদ দিয়া ছোট এক টুকরা কাগজ কিতা জানি লেখা, ওগুলো দেওয়ার সাথে সাথে নেকির পাল্লা এখানে লামিয়া মাটিত লাগি দিব। ও ভাই তোমারে নিবার লাগি নবিয়ে মাতো না, তোমারে ব্যস্ত নিবার লাগি নবিয়ে খিতা কররা। হ্যাঁ, এখনো নবিয়ে মদিনাত খান্দিরা, এখনো নবিয়ে মদিনাত খান্দিরা। হাদিসও আইছে, আইরা এক গ্রুপ পানি খাইতা করি পিপাস, নবীও রেডি খাবাইতা করি, আখতা মাঝখানো ওয়ালো লাহান ফর্দা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবা এই তো আমার উম্মত দেখলাম তে ওনে দেখি কি না কিতে হইছে। আল্লাহ জবাব দিবা আপনি জানরা নাইতা, আপনি দুনিয়াতে কি আওয়ার পরে আপনার তরিকা লইয়া সিনিমিনি খেলছে তারা, আপনার রক্ত মাখা দিন রে লইয়া সিনিমিনি খেলছে, যার যেমনে মনে চায় তামসা করছে, আপনার তরিকার দাঁড় দাঁড়ছে না, এরা দিন বিগ্রাউরা ফাটি। আল্লাহ রসুল কইবা সোকান লিমান গাইয়ারা বাদি, আমার রক্ত মাখা দিন রে যারা কলঙ্কিত করছ, হরিয়া যাও তোমরার কপালো আইজ হাউজে কাউসারের পানি নাই। হাউজে কাউসারের পানি কপালো থাকতো না যাইতো? মাথইন না থাকতো। তাহলে নবীর তরিকা মতো জিন্দিগি যাপন করমু ইনশাআল্লাহ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন 7 গ্রুপ মানুষের কিয়ামতের দিন আল্লাহ পাকে আরশের তলে জায়গা দিবা। একটা গ্রুপ হইল রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, একবার তা নামাজ পড়িয়া বাড়িত গেছে, আবার মসজিদও আজান হইল নি, কারেন্ট আছে নি, গড়ি দেখে টাইম মিলায় আজান শুনলাম না, কেন কারেন্ট নাইনি, কত হইল বাজে, আরো জন জিজ্ঞাসা কয়টা বাজে বা, রাত ঘুমাইছে 12টার সময় ফাল মারিয়া উঠিয়া কয় ফজর টাইম গিয়া আল্লো, গড়ি চাইয়া দেখে 12টা, আবার ঘুমাইছে, কত হইল ঘুমাইয়া কইল মনে হয় ফজর গেছে কি, ফাল মারিয়া উঠিয়া দেখে 1:30 বাজে, আবার ঘুমাইছে, কত হইল বাজে, ফাল মারিয়া উঠিয়া দেখে 2:30 বাজে। ফজরের আগে আগে 3-4 বার তার ঘুম সরছে, ও কারণে আমার ঘুমর কারণে যদি ফজরের নামাজ যায় আমার সর্বনাশ হয়ে যাব, আমার নামাজটা ছুটতে পারে না। ও বেটার কথা কইরা রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, এ যদিও তার গরো ঘুমাইছে, দিলটা তার মসজিদও লটকাইয়া রাখি দিছে, কিয়ামতের দিন পরওয়ারদিগার আলমে ও বেটারে আরশের ছায়ার তলে জায়গা দিবা। আর এই কথাটা বালা করে জানিয়া রাখুকা, যারে আল্লাহ পাকে আরশের তলে জায়গা দিবা, এই বেটা 1 সেকেন্ডের লাগিও আর জাহান্নামও যাইতো না। যাইতাম নি অকল আরশের ছায়ার তলে ইনশাআল্লাহ, যাইতাম নি। মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ অকলে কবুল করো, আমিন কই। জি
এখন যে কারণে আরশের তলে জায়গা দিবা এটা হইল দিল লাগাইল মসজিদ তে খালি যাইবার ব্যাপারে ইনশাল্লাহ তুলা না নমাজর ব্যাপারেও কোনটা তুল্লা যে নমাজও যাইমু ইনশাল্লাহ মসজিদর লগে ওলা সম্পর্ক থাকবো আপনি অজু করিয়া বার থাকি বাড়াইলে প্রত্যেক কদমে কদমে আপনারে আল্লাহ পাকে নেকি লেখাইয়া দিবা আর আঠিয়া যাইরানি কইরা বেটা এহরামর কাপড় ফিন্দিয়া হজ যাইতে যে বেটা একটা মর্তবা রাখে আল্লাহর কাছে মুসল্লি নমাজও যাইবার সময় অজু করিয়া যে বাড়াইছে আল্লাহর কাছে ওলা মর্তবা ওলা হয়ে যায় আমি যে হাদিসের টুকরা পড়ছিলাম ইয়াদ আছে নি আপনারা ইমাল লিদুনিয়া বিকদরে মাকামিকা ফিহা ওয়া আমাল লিল আখিরাতি বিকদরে বকাইকা ফিহা পরকালের জিন্দেগীর যে পরিমাণ বেশি দিন থাকবায় এই তুলনায় দুনিয়ার জিন্দেগীর যত পরিমাণ কম থাকবায় দয়টার লগে মিলাইয়া দুনিয়ার আমল আর পরকালের আমল করিও হেসকালো আমরা রিচার্জ আইলো 1 সেকেন্ডও বাটো পড়ে না এখন কিতা করতাম আল বাইতো খেয়ে জাল বাইতো খেয়ে মাছ মারতো খেয়ে বাজার করতো খেয়ে গৃহস্থী করতো খেয়ে ব্যবসা করতো খেয়ে দোকানদারি করতো খেয়ে চাকরি করতো খেয়ে কিলা চলতো সংসার আল্লাহর ওলি আর ওজনে তো ফয়সালা দিলা ইসলাম নি আবার ইয়াদ করাইয়া দিয়ার নমি গুয়ম ক্যাজ দুনিয়া জুদাবাস বহরকারে কে বাসি বা খুদাবাস কইয়ার না দুনিয়া ছাড়িয়া তুমি জঙ্গলবাসী হয়ে যাও আর নাই মসজিদ তসবিলিয়া বই থাকো বরং তোমার জিন্দগির চলার পথে যতটা আমল করবায় প্রত্যেকটা আমলের ফিসে যেন আল্লাহ পাকের রেজামন্দি উদ্দেশ্য হয় আল্লাহ ফাইবার লাগি নবী ফাইবার লাগি যদি আমল করো নবীর তরিকা মতো আমল করোতে আল বাইলেও সব জাল বাইলেও কিন্তু জাল যে বাইবায় আরো বেটার ডুবির মাছ গুণ চুরি করিয়া নিও না পাথো না ফরিয়ললে 200 টাকা দিয়ে আরো শিকারও লাগি দিও না মাথো না শিকার নিষেধ হয়ে গেছে আরো ফরিয়ল আছে গিয়া টাকা 200 দিয়া উপরে মুখ বন্ধ করিলা অন বইয়া বিড়ি খাওয়াটা আর ফাড়াইয়া বস্তা বরিয়া গোয়ালাইন লইয়া আইলাই রৌ লইয়া আইলাই খাও হালাল না হারাম আনতাম নিলা আনতাম না সারতাম আনতাম না সারতাম ইনশাআল্লাহ মাছ মারার যাইতায় ফেসকুন্দা দিতায় না ইয়াদ আছে নি আগর কথা আলো যাইতায় ফেসকুন্দা দিতায় না বাজারও যাইবায় রাস্তার ডাইনে দিয়ে আটবায় সুন্নত কোন মুসলমান ভাইলে কইবায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্নত নিচে দি সাইয়া আটবায় সুন্নত রাস্তা দিয়ে আটতে 6টা সুন্নতর উপর আমল করা সম্ভব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আফসুস সালাম সালামর বিস্তার করো আজকাল সালাম মন কুলিয়া যারা করুন সবর নিয়তে সুন্নতর নিয়তে এদের সংখ্যা কম খরবা যেখানো সিফা ওখানো আসসালামু আলাইকুম ভাই আল্লাহ আপনারা তো দিন ধরে দেখি আল্লাহ আমার ভিতরে খালি ওরা তো রাত করে আপনারা দেখি না আসলে মুলাফামদের তান্ডে কোনটাও নাই আসলে কোনটাও তার ইয়াদ হয় না জীবনেও না কিন্তু এখন তান্ডে মুলাফামদের জাফানি মুলাদিদের আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি হলোর বড় আলিম আসলা আগেও হিজরত করিয়া মদিনা থাইয়া বইরিছুন নবী আইতাই নিমান আনতা খাজুর গাছও উঠছুন খাম করা লাগি আর হনও রইছুন আখতা খেয়াইয়া কইল বা নবী তো মদিনা তাই চুন কুবাত জুসের ছুটে গাছে আঘাত তাকিয়া হইল নারাত তাকবীর পেঠা লাগাই দিছে হন আর হুফু গাছর তলে বুয়াতান নিষ্ঠা কি হুয়ে কইরা বেটা মুহাম্মদর খবর উনিয়া তকবীর মারি দিলে মুসার খবর উনলে কিতা করলে অনে বলে গো হুফু মুসা যে সুথায় গাথা মুহাম্মদ একই সুথায় গাথা ও না সুবহানাল্লাহ একই সুথায় গাথা উনিও পয়গম্বর বরং ইনি হলেন সর্বশ্রেষ্ঠ পয়গম্বর
দূর দূরে এলাম ইয়া গোসল গোসল করিয়া হইলা আগে ইয়া নবীর দরবারও হাজিরা দিয়ার পরে বাকি যেতে হইব। সর্বপ্রথম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দেওয়ার পরে গিয়া দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম রে লইয়া ওয়াজ কররা। সুবহানাল্লাহ হইতে না কোন সর্বপ্রথম আমার খানো যে আওয়াজটা আইয়া লাগছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে ওয়াজ সাহাবায়ে কেরাম রে করছিলা এর প্রথম যে আওয়াজটা আমার খানো লাগছে এই আওয়াজটা হইল আফশুস সালাম আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। কি অর্থ? আফসুস সালাম, পরস্পরে সালাম বিনিময় বাড়াও। বাবা গুড মর্নিং, গুড আফটারনুন, বাবা লন্ডনি বাপ করে গুড মর্নিং কয় সব। আমার নিষেধ নাই, তোমার গুড মর্নিং না আরো খুনতা হইলে আমার কি আসে যায়, কো না। আমার কথা হইল নবীর তরিকাত তাকলায় না বাড়াই গেলায় ওখান কো। দুইজনে সাক্ষাৎ হইলে সর্বপ্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই নেকির ভাগিদার হইলা। হেন কইলা ওয়া আলাইকুম আসসালাম, তাই নো সব পাইলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরতে বইতেও জেলা আমার উম্মতে নেকি পায় এই তরিকা দিয়া গেছেন। ও আতঈমুত তাআম, মানুষের খানা খাবাও, এর লাগে আরবের মানুষ এখনো খাবায় অতই না। যারা সৌদিতে আসুন দেখছেন নি খাবানি না খাইলে বেজার হয়ে যায়, হই গো হারামি দুধ দিলাম নিল না। আর আমরা বৌকা খাইয়া যাইবা না যাইয়ার কি সময় নাই, বিত্রি বিত্রি খুশ খোঁজ আল্লাহ বাঁচাইছে। বিয়াই তাহুকা আইজ না, আইজ তাহুক আমি দেশি মুরুখ যাবো না রে ভাই, আমার যে ঝামেলা বড় গিয়ে আমি বিয়ার মারে হইব। বিয়াইরে তো আমি কইছি তাই তো থাকছি না, আল্লাহ বাঁচাইছে। আর না রে 1000 টাকা অনেক খরচ করতাম হইল না। মেহমান গেলে গিয়ে আমরা খুশ, আর আরবের মানুষ মেহমানে খাইলে খুশ। ছত্র যে সময় উমরাত যায় তো একজন গপ করে আর একজন বিদেশির কথা, তার দামান গেছেন উমরাত, আল্লাহ জানি ইনি কেউ আছে তার জানি না। ডেইলি রাত 2:30টার সময় একটা কমলিট প্যাকেট আনিয়া চকির তলে তয় দামান দিয়ে একটা হৌরে একটা জমাইতে জমাইতে বহুত কমলি হয়ে গেছে। আইবার সময় হয়তো কমলি দাম দিয়ে আনতেও ফাটা না, ওজন হয়ে যায়। আর এক হইল ডেইলি কমলি লইয়া অত টেকা তার দেখতাম চাই হয়ে যায়। দূরও এটা কি ফলো করছে দেখে ও যে মদিনাত আন্ডারগ্রাউন্ড নানি পেশাব পায়খানা অথই না ইস্তালাত এর ভরে ইনো গিয়া আরো গুরু বাথরুমের সাইডে শীতর মাঝে উদাম হইয়া হুতিতা হই। আর ও যে নিবস্ত্রে বস্ত্র দিলে আল্লাহ জান্নাত পোশাক ফরাইবা হাদিস, যে বস্ত্রহীন মানুষে বস্ত্র দিব দুনিয়ায় আল্লাহ জান্নাতি পোশাক দিবা তারে। মদিনার মানুষ রাত গিয়া কমলি লইয়া ঘুরায়, খার খাফর নাই এরে খামলি উড়ে দিয়া যায়। এ লেফটিনের সামনে কত আমরা লেফটিনের লাখান খাসরা নাই সামনে হাই পাই জায়গা তো হুতি দিছে তারা মনে হল ইগুর মনে খুনতা নাই কমলি এটা 4000-5000 টাকা দামের কমলি আনিয়া তারে উড়াইয়া দিয়া হে গেল গি কত হইলবা দেখে গিয়ালে কমলি ফাইল করি প্যাকেটও করি লইয়া আইল করো। বুঝছেন নি? হ্যাঁ, এরা এত সুখী, আপনারে যত খাবাইতে পারে তারা খুশ। কেন? ও রাসূলুল্লাহ কইছিলা আতঈমুত তাআম, খানা খাবাও। ওয়াসিলুল আরহাম, আরবের মানুষেরা ছিল আত্মীয়তার বন্ধন খালি ছিন্ন করা, মারামারি খাটাখাটি রাহাজানি ছিল তারার আসল অভ্যাস। নবী আইবার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়াজ করলা ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করিও না, অটুট রাখিও। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, দুনিয়ার মানুষ যখন আরামের ঘুমে বিভোর,
এ নাক ডাকাইয়া ঘুমায়, ও সময় তুমি উঠো, অজু করো, অজু করো, অজু করিয়া মহান রব্বুল আলামিনের দরবার খাড়া হইয়া নিজের কপালটারে মাটির জুখাইয়া গোসাইয়া কইও সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এর অর্থ হইল সেজদাত গিয়া যখন বন্দায় কপাল লাগাই দিছে মাটির, এর অর্থ হইল আমার সর্বস্ব তোমার সামনে বিলীন করে দিলাম, আমি বলতে কেউ নাই, আমার আমিত্ব যেটা আছিল তোমার সামনে বিলীন করে দিলাম, আমি হইলাম গোলাম, তুমি হইলাই মনিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান শেষ রাতে উঠো, উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ো, কুদরতি কদম সিজদা দাও, সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। যে কথা গুণ নবী ফরমাইরা, যে কথা গুণ এখন তোমরা রে শুনাইলাম, এই কথা গুণ যদি তোমরা আমল করিলাও, তাদখুলুল জান্নাতা বিসালাম, নির্বিঘ্নে তোমরা সব জান্নাতের যাত্রী হয়ে যাবা। জোরে খাও না ভাইয়া, নখলে ইমানি পাওয়ার দিয়া খাবার খৌসাই দেখি সুবাহ। ইনশাআল্লাহ চেষ্টা করবো শেষ রাত্রে উঠিয়া মনিবর সামনে দুইটা সেজদানি দেওয়া যায় ইনশাআল্লাহ। আল্লাহ আমরা জোয়ান হলে অত না রাইট খাইট, রাইট রাইট খাইট। আমার এক জোয়ানে কয় হুজুর ইতা মোবাইল মোবাইলের সময় তো কন্ট্রোল দেখা যায় না, তো আখতাদের সময় হুললাম ফজরের আজান, কইলাই ঘুমাও 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 ঘুমাও, ফজরের আজান হয়ে গেছে ঘুমাও। আপনারা জানা মতে ফজরের আজান হইলে ঘুমাও না উঠো, মাথই না। ফজরের আজান হইলে নিয়ম হইল উঠো, আর আমরা জোয়ানোর রখলন নিয়ম হইল ফজরের আজান হয়ে গেছে ঘুমাও। দিন রে রাত, রাত্রে দিন, দিন রে রাত, রাত্রে। কপালটা খুবই বালা, কপালটা। আল্লাহর কাছে আমরা দরখাস্ত দেই, ও আল্লাহ আমার তো হাউস আছে মনো, তোমারে দুইটা সেজদা দিতাম শেষ রাত্রে, তুমি আমারে তৌফিকের মঞ্জুরি দাও। অহলে কইছে না, উঠতো না, উঠতো না, আমি কইয়া টেকতো নি। আল্লাহ শেষ রাত এই আশিক মাসুকর ফেরে মোর আলাপ জামেলাত না নিরিবিলি, মাথই না। নিরিবিলি হইলে আশিক মাসুকের ফেরে মজা লাগেনি না লাগে না? ওলি আল্লাহ যারা হইছেন সবাই শেষ রাত্রে উঠছেন। মান তালাবাল উলা সাহিরাল লায়ালি, যে আল্লাহ পাকের দরবার ও মর্তবা পাইতো চায় শেষ রাত্রে জানি উঠে। উঠিয়া দুনিয়ার মানুষ যে সময় ঘুমের মাঝে বিভোর, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা। যেন কোরআন শরীফ নাজিল করছেন তাইন কইরা, ইন্না নাশিআতাল লাইল, রাত্রে ঘুমাইয়া আবার উঠা যে, হিয়া আশাদ্দু ওয়াতাআন, নফসে আম্মারা যেটা বেত্তমিজি করে সাইজ করবার লাগি বড় বালা, ওয়া আকওয়ামু কিলা, আর যে কথা তুমি কইবা এই কথাগুলি দিলের মাঝে যায়। শেষ রাতে উঠিয়া বন্দায় নামাজের মাঝে কোরআন শরীফ একলা একলা হরে, আর অত মজা লাগে, অত মজা লাগে, সেজদাত যাইতো রুকুত যাইতো মনে চায় না, খালি তিলাওয়াত করে, খালি তিলাওয়াত করে। খেনে এই সময় তো নুজুলের রহমতের টাইম, পরওয়ারদিগারে আলম দুনিয়ার আসমান হইয়া ডাকরা কইরা আমার বন্দা হল উঠু আলা মিম মুস্তাগফিরিন ফাগফির আলা, এ কোনো গুনাহগার নাইনি তোমরা, আমি আল্লাহ হইয়া ডাকিয়ার এখন যদি মাফ চাও আমি আল্লাহ তোমরা রে মাফ করি দিমু। মাফ চাও, উঠো উঠো, অজু করো, নমাজ পড়ো, কিতা কিতা গুনাহ করছো ইয়াদ করো, জাহান্নামের কথা স্মরণ করো, চকুর 2 ফোঁটা পানি নিবার করতে পারো চেষ্টা করো। কোনো মতে জাহান্নামের আগুনের ডর ভিতরে আনিয়া যদি কেজাইয়া খুঁজাইয়া 1 কাতরা পানি চোখ তাকি বার করতে পারো, এই 1 কাতরা পানির খাতিরে আল্লাহ পাকে জাহান্নাম থেকে তোমার নাজাতের ফয়সালা করে দিবা। আসরের ময়দানের পরিস্থিতি কইরা
জান্নাতরে এক সাইডে দিয়ে হাজাইয়া গুজাইয়া আনবা, আরেক সাইডে জাহান্নাম রে উত্তেজিত করিয়া আনবা। কোরআন শরীফ ওই কথাটা আল্লাহ পাকে বয়ান করছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন। বিচারের পরে যারা জান্নাত যাইতা তারারে আশ্বস্ত করবার লাগি জান্নাতরে হাজাইয়া গুজাইয়া এক সাইডে দিয়ে হাজির করা হইব, আর তারারে খাওয়া হইব চাইয়া দেখো জান্নাতর নাজ নিয়ামত দেখা যায়। বিচার শেষ হওয়ার পরেও তোমরা রে চির শান্তি নিকেতন জান্নাত পৌঁছাইয়া দেওয়া হইব। আর যারা বিচারের পরে জাহান্নামে যাইতা তারারে ভীত সন্ত্রস্ত করার লাগি দুজখরে উত্তেজিত করি আর এক সাইডে হাজির করা হইব। ও তফসিরে মজহরিত লেখেন ও সময় দুজখরে লাগাম লাগামি হইব 70,000। অন্য সুবহান 70,000 লাগামের, প্রত্যেক লাগামের মাঝে ফিরিস্তার সংখ্যা হইবা আরো 70,000। একজন ফিরিস্তার শরীরে ওই পরিমাণ শক্তি আছে, বেটার মুঠির চঙ্গলের ভিতরে মানুষ জায়গা হইব 70,000। ইনো 1,000, ইনো 50,000 হয়ে যাব। আস্তা কঠাল ফুরে মিলে 70,000 হইবানি। বেটার মুঠির চঙ্গলের ভিতরে মানুষ জায়গা হইব 70,000। তোমার মুঠির ভিতরে তো চাউলও জায়গা হইতো না 70,000, মাতো না? তোমার মুঠি 70,000 চাউলও জায়গা হইতো না। এ বেটার মুঠো 70,000 মানুষ জায়গা হইব। যার আটটা অত বড় 70,000 মানুষ জায়গা হয়, এর বডিটা কত বড়, যার বডিটা অত বড় তার শক্তিটা কি পরিমাণ। এমন 70,000 এ ধরছেন একটা লাগামও, এমন লাগাম আছে 70,000। এত সব লাগাম লাগাইবার পরে জাহান্নামে হুঙ্কার দিয়া কইব, মাবুদ লক্ষ লক্ষ বছরের উপবাস পেটের জ্বালায় আর আঙ্গাজ করতাম পারিয়ান না, পারমিশন দিলে এক লুকমায় সব টিরে খাইয়া আমার এতদিন কুর বুকরে নিবারণ করলাম, মনে পারমিশন দাও। আল্লাহ কইবা ই যারা আছেন সব তোমার খানা নাই, কেউ ব্যস্ত যাইবার, কেউ দুজখ ফেট বরিয়া তোমার খাবাই, মুই একটু অপেক্ষা করো। ওই দুজখ এই সময় হুঙ্কার দিব, হুঙ্কারের সিটে কেউ ভিতরে পানি থাকতো নাই। হুঙ্কারের সুরে 70 লাগামও যদি 70,000 করি তখন হিসাব করি দেখা গেছে 490 কোটি ফিরিস্তা। কতজন? 400 কোটি আর 90 কোটি কত হয় বুঝ পাইছো নি? 150 কোটি হয়, 200 হয়, এটা 400 কোটি আরো 90 কোটি ফিরিস্তায় একলগে দরিয়া ঠান্ডা আর জাহান্নামের সামনের দিকে টানে। ফিরিস্তা হলে শিখ দিনা করে আল্লাহ হরিয়ান্না হরিয়ান্না গেল গিরে গেল আতো না। খাজির বাজার গেছলাইনি, ঈদর বাজারও বিশাল 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 আতো না। হবা 3 জন লাগাম লাগাইয়া হবা 3 জন ওলা নাইনি। এরপরে কুইয়া সময় আজকে আমারে সহগুরে লইয়া যায় গিনি না যায় না। জাহান্নাম রে 70,000 লাগাম লাগাইয়া টানাইরা খরমুকায় হুঙ্কারের সুরে মানুষের ভিতরে ফানি নাই। ফিরিস্তা হলে শিখ দিরা আল্লাহ সামলাইতাম পারিয়ান না, সামলাইতাম পারিয়ান না। ও সময়ে পরওয়ারদিগার আলমে তার কুদরতি খাজানা তাকে অল্প কিছু পানি ছিটা দিবা। অল্প কিছু পানি ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই উশৃঙ্খল আগুনটা তার নিয়ন্ত্রণে আইজিব। ফিরিস্তা হলে জিকেইবা 400 কোটি আর 90 কোটি ফিরিস্তা টানলাম, কন্ট্রোল হইল না। আর সামান্য পানি কিতা ছিটাইলে আগুন কন্ট্রোল হইল জানতাম চাই। পরওয়ারদিগার আলমে ফরমাইবা শেষ রাত্রে উঠিয়া আমার বহুত বান্দা হলে এই জাহান্নাম রে ডরাইয়া, এই জাহান্নাম রে ডরাইয়া চকুর পানি দাঁড়ে ছাড়ছে আর তার গাল ভাইয়া ভাইয়া তার বুকে দিয়ে ভাইয়া ভাইয়া তার পানি পড়ছে। আমি আল্লাহ সব পানি রে আমার কুদরতি খাজানার মাঝে জমা রাখছিলাম, ও কিছু পানি দিয়া আজ আগুন দিয়ে নিয়ন্ত্রণ করে দিলাম। আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। ও ভাই আগুন নিয়ন্ত্রণ হইতো নি, মাথো না কিতা দি নিয়ন্ত্রণ হইব? ডিপ কলর পানি দিয়া, ডিপ কলর পানি দিয়া, রত্নার পানি, কুশিয়ারার পানি, কিয়র পানি? চকুর পানি আইবনি আইবনি। যে না ভাই সাহেব নাটক দেখলে পানি আয়। ওরে ভাই নাটক দেখার পরে আমার চকুর পানি রাখতাম পারছি না।
মাতো না নাটকটা দেখার পরে আমার শুকুর ভানির তা ঘটনা তুলিয়া ধরছে করুণ ইতিহাস আর আমার শুকুর ভানি দাঁড়ে ভরছে রে ভাই আপনারা বুঝলে হোকা ই ভানি যে তার চৌকে দি বাড়াইলো হে দুজকটা কি মুক্তি ভাইলিব এর খাতিরে হ্যাঁ ইতা ফেসাবর ভানি চকুর ভানি ইতা যাতে ইতা ফেসাবর ভানি কইবা বলে ইলাম আতখানে আও এক বেটায় নার্সারি থেকে সেরা আনছে খুব দামি ফলর সেরা বেটা হইয়া দিছে গরমর দিন আপনি ডেইলি সকালে কিছু পানি দিন যান সেরার গুড়িত নাইলে মরি যাব অন গরমর দিন পানি তো জাগি ফুকরির তলাত সিঁড়ি বাইয়া লামা উঠা বড় কঠিন হইলতে হিনতা কি আর আনতাম খাই না আমি তো ঘুমটা কি উঠিয়া 1 লিটার পরিমাণ সারি অত না ঘুমটা কি উঠিয়া 1 লিটার পরিমাণ সারে না গরম সারে কি তার হিন বইয়া আনিয়া দিতাম মানে ডেইলি ঘুমটা কি উঠিয়া ও গাছের গুড়িতে 1 লিটার পানি দেয় এক সপ্তাহ হরে সারাটা এখানে খসখসা হইয়া তার ও খুরি উড়ি দিয়ালা সুন্দর হয়ে যাব না হ্যাঁ এক সপ্তাহ হরে মরি যাব আর আরো বেটা কষ্ট মষ্ট করিয়া নিচেল আমছে বদনাদি ভানি উঠাইয়া আনিয়া ডেইলি তুরা তুরা হানি দিছে ইজ্ঞা আরো ফাতা সারবনি না স্বার্থ নাই এটাও ফানি এটাও ফানি এটাও পানি একটা হইল পেশাবের পানি একটা হইল পুকুরের পানি নাটক দেওয়ার পরে যে পানি বাড়াইছে এটা হইল পেশাবের পানি এটাই অকল তারে জ্বালাইয়া সারখার করে দিব আর আল্লাহর আযাবর বয়ে যে পানি বাড়ায় এটা হইল রহমতের পানি এটাই জাহান্নামের আগুন ডেলিভাই দিব اعمل للدنيا بقدر مقامك فيها واعمل للآخرة بقدر بقائك فيها واعمل لله بقدر حاجتك إليه হাদিসের 3 নম্বর টুকরা হইল আল্লাহ পাকের লাগি এই পরিমাণ আমল করিও যে পরিমাণ আল্লাহর কাছে তুমি মুহতাজ যে পরিমাণ টেকাত ও পরিমাণ করিও এটা হাদিসের কথা আল্লাহর কাছে তুমি যতখান টেকাত অতখান আল্লাহর কাম করিও আমরা তো কেউ আল্লাহর কাছে টেকাত নাই আমার জমিনও দান হয় আমার ঘর বউয়ে বাতরান দামি বাজার থেকে অকলতা আনি আমি খাই আল্লাহ নো কিতা হ্যাঁ বলা নাইনি বিষয় আল্লাহ কিতা আবার আমি আমার মাথো নাতে কোনটা মাথুকা বিষয়টা ওলা নেই হ্যাঁ আল্লাহ وفي السماء رزقكم وما توعدون আসমানও তোমরা রিজিক জমিনও যদিও ফলে দেখো আসলে উপর থাকি বিল ফাঁস হইলে তো নিচে ফলে উপরে বিল ফাঁস না হইলে নিচে ফলে না আমরা প্রত্যেক সেকেন্ড আল্লাহর কাছে টেকাত মাথইনা দেখি মাথইনা পরওয়ারদিগারে আলমে যদি ফরমাইন তোমরা যারা আসরে 5 মিনিটের লাগি আমার জমিন থেকে ফাউটা উঠাই লাও 5 মিনিটের ভিতরে কোনো মায়ের ফুতে আমার জমিনও ফাও রাখিও না দুনিয়ার ভিতরে এমন কোনো মায়ের ফুত আসেনি হ্যাঁ 5 মিনিট জমিনও ফাও না রাখিয়া থাকতো উঠিয়া কইবা বাঙালি তো বল যাই পারমু কিলা বলে হেলিকপ্টার উঠিয়া দেয় মুগি মাথো না বাঙালি তো ও হেলিকপ্টার উঠি যাব হেলিকপ্টার শূন্য তাকটি রয়লা মাথো না তে তো আল্লাহ কইছেন ফাও তুলি আমি তুলছি আমি আশারাও তুলিছি আমি লামতামু না আর আচ্ছা আপনারা খোকা মহাশূন্য যেটা এই জায়গাটা তার মার খাবিনোর জায়গা নেই যে কইব এই কথা ইখান তার মার খাবিনোর জায়গা নিবা খার এই জায়গার মালিকানা খার ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মিরাসের মালিক একমাত্র জোরে খাও আসমান জমিনের মিরাসের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ মহাশূন্যর মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ
কাজেই 1 সেকেন্ড পর্যন্ত আমার একলা একলা আল্লাহরে বাদ দিয়া আমার ফাউটা রাখবার জায়গা নাই। পরওয়ারদিগারে আলমে যদি ফরমাইন 5 মিনিটের লাগি সারা দুনিয়ার অক্সিজেন লোডশেডিং, 5 মিনিটে জগতে কোথাও অক্সিজেন নাই। 5 মিনিট পরে কয়জন জিন্দা? বড় বড় বৈজ্ঞানিক হল, আবিষ্কারক হল, বহুত জিনিস তো তারা আবিষ্কার করছেন, বাঁচি যাবা 5 মিনিট, যে অক্সিজেন নাই তো। অক্সিজেন ছাড়া যদি 5 মিনিট তুমি বাঁচতে পারো না, প্রত্যেক সেকেন্ড তুমি যার কাছে মহতাজ, এই জাতের নাফরমানি কিলা খদায় তোমার হায়া লাগে না নি? তোমার মনিবে 24টা ঘন্টা তোমার খেয়াল খদরা, তুমি যে সময় রাত ঘুমাইয়া নাক দেখাই রায়, এই সময় তোমার শ্বাস খেয়ে টানে মাতো। যদি আল্লাহ পাকে কইতা শ্বাস টানাটানির জিম্মাদারি তোমার, আমি তা নিতাম নাই, তাহলে জীবনে যেদিন ফয়লা ঘুমাইল নে ওদিন ওহে মারা গেল নে। মাতই না, জীবনে আর ঘুমা নিতান ভালো নাই, যেদিন ঘুমাইবে মরি দিবা। কারণ তুমি তো ঘুমাইলে আর হইতে পারতে না, শ্বাস হামাইতো না, বার হইতো না, তুমি শেষ। পরওয়ারদিগার আলমে দয়া করিয়া তুমি ঘুমাইরাই বড় আরামসে, আর ফিরিস্তারে লাগাইয়া দিছেন কইন বাতাস ভিতরে ঢুকাও বাইরে বার করো, ভিতরে ঢুকাও বাইরে বার করো, ভিতরে ঢুকাও বাইরে বার করো। আমার বন্দার যে কার্বন ডাইঅক্সাইড যেগুলি দূষিত, এইগুলির ভিতর থাকি বাইর করো, আর বালাটা ভিতরে দাও। কুদরতিভাবে আল্লাহ পাকে কোনো বিল ছাড়া, কোনো চার্জ ছাড়া 24 ঘন্টা যে আল্লাহ মানে তারেও দেন, যে মানে না তারেও দেন। দেননি ই আল্লাহরে বাদ দিলেইতাম, বাদ দিলেইতাম, তান কথা শুনতাম না বাদ দিতাম? ব্যস্ত যাইবার খেয়াল আছে নি? অকল এখানে হাসা করি মাতো যাইবার খেয়াল আছে? খেয়াল আছে, খেয়াল আছে। আল্লাহ সবগুলি হাত রে তুমি কবুল করো জান্নাতর লাগে, আমিন। বাড়িতেও যদি কেউ হাত উঠেন তেরারেও আল্লাহ কবুল করো, কেউ রে ছাড়িও না। আল্লাহ যাইতাম। ব্যস্ত যাইবার আমল, দুজক থাকি বাঁচবার আমল, কোনখানো শিকানি হয় আপনারা খোকা? একমাত্র কোন জায়গাত? স্কুল কলেজ ভার্সিটি দিতা শিকাই লয়নি। আর এখন ইন্দু আনি সারা এইবার পাঠ্য তালিকাত আইয়র ইন্দু আনি অথা যেটা আছে, ইটা তো আমার বিষয় না, হওয়ার দরকার নাই, ইটা আছে। তাহলে আল্লাহ চিন্তায়, নবী চিন্তায়, হাসরের ময়দানও বাস্তায়, হাউজো কাউজর খাইতায়, জান্নাতও যাইতায়, এই শিক্ষাটা খেয়ে দেয়।